রতনলাল বলেছিল বটে, কিন্তু এই বাড়িতে আদেও কিছু আছে বলে তো মনে হচ্ছে না। সাধারণ বাড়ি, একসময় লোকজন থাকতো। ভুতুরে বাড়ি যে সবসময় ভাঙাচোরা নোংরা হবে এমন তো কোনো কথা নেই। এই বাড়িতে কিছু থাকতেও পারে, বলা যায় না। তাছাড়া দেখছিস না, জায়গাটা পুরো ফাঁকা, কোনো লোক আসছে না। ঠিকই বলেছিস, বাড়ির গায়ে তেমন কিছু না থাকলেও আশেপাশের জঙ্গলটা বেশ বড়। আর একটা ব্যাপার লক্ষ্য করলাম, এতক্ষণ আমরা এই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, অথচ একজন লোকও এদিকটা এলো না। রতনলাল বোধহয় মিথ্যে বলেনি, এই বাড়িতে মনে হয় সত্যি সত্যি ভূত আছে, তাই এদিকে কেউ আসেনি। সেই ভূত সম্বন্ধে কিছু খবর না নিয়ে গ্রাম থেকে এত দূরে এমন অচেনা জায়গায় এভাবে আসা কি ঠিক হলো? তুই খালি ভয় পাস। আরে একটা রাতের ব্যাপার, কাল সকাল সকাল তো চলে যাব। রতনলালকে তো ভালো করে বলা আছে, কাল ভোরবেলা সে আমাদের এই গাছতলার বাস স্ট্যান্ডের কাছ থেকে নিয়ে যাবে। শিবু ও পচা যে বাস স্ট্যান্ড নিয়ে কথা বলছে সেটি হলো এই গাছতলাটি। গ্রাম থেকে অনেকটা দূরে এই মাটির রাস্তার গাছতলার বাস স্ট্যান্ডে সারাদিনে মাত্র 2টো বাস থামে। দেখ শিবু, পচা, তোরা আমার চেনা, তাই তোদের বলছি, আমি কিন্তু সত্যি ভয় পেয়েছিলাম। তোমার সঙ্গে ঠিক কি হয়েছিল? আমি সেদিন গরুর গাড়িটা ওই বাস স্ট্যান্ডের কাছে পথের পাশে রেখে একবার ওই বাড়ির দিকটায় গিয়েছিলাম। বুঝতেই পারছিস, সন্ধে হয়ে গেছে। সেদিন আমার সঙ্গে টর্চ ছিল না। চাঁদের আলোয় দেখলাম ওই বাড়ির সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমার কৌতূহল হলো। ওই বাড়িটাকে আমি সব সময় ফাঁকাই দেখেছি। হঠাৎ একটা লোক এলো কোথা থেকে। আমি একটু এগোতে সে বাড়ির ভেতরে ঢুকে গেল। তারপর আর দেখতে পেলাম না, কিন্তু কেন জানি মনে হলো ওটা মানুষ নয়, মানুষের চেয়ে যেন লম্বা একটা অশরীরী আত্মা। ওই দিন তোমার কোনো সমস্যা হয়েছিল? মানে কোনো বিপদে পড়েছিলে? তাছাড়া বাড়ির কোনো অনার আসতেই পারেন। হ্যাঁ, তা হতেই পারে। তবে বুঝতেই পারছিস, এটা হলো বাস স্ট্যান্ডের এলাকা। দুপুরে আর সন্ধ্যের দিকে একটা করে বাস থামে, পুরো দিন ফাঁকাই থাকে। যদি খারাপ লোকেরা এখানে আস্তানা গেড়ে খারাপ কোনো কাজ করে তাহলে তো সমস্যা হবে। আমাদের মতো গ্রামের অনেক লোকই এখান থেকে গরুর গাড়িতে নানা মালপত্র নিয়ে যায়। তার মানে ব্যাপারটা যে সত্যি সত্যি অমন কিছু নাকি খারাপ মানুষের কাজ, সেটাই তুমি জানতে চাও, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, কাল বিকেলবেলা আমাদের ওই বাস স্ট্যান্ডের কাছে দিয়ে আসবে, আর ভোরে এসে তুমি আমাদের নিয়ে আসবে, ঠিক আছে? আর কাল সারা রাতটা আমরা ওখানেই থাকবো, দেখব আসলে বাড়িতে কি আছে। পচা ও শিবু দুজনে গল্প করছে। হঠাৎ একটি লোকের আগমন। লোকটি তাদের দিকে এগিয়ে আসে। লোকটির পরনে ধুতি, গায়ে গেঞ্জি, হাতে লম্বা লাঠি, মাথায় সামান্য টাক। এই রাতে তোমরা এখানে কেন? হ্যাঁ, আর তোমরা কোথা থেকে এসেছো? তোমাদের তো আগে দেখিনি। আমরা এখানে থাকি না, আমরা এসেছি ওই শিমুলতলা গ্রাম থেকে। এই বাড়িতে নাকি ভূত আছে, সে ভূত দেখার জন্য আমরা দাঁড়িয়ে আছি। ভূত আছে কিনা বলতে পারবো না, তবে তোমরা রাতের বেলা এখানে থেকো না, বিপদ হতে পারে। আশেপাশে জঙ্গল হয়ে রয়েছে, সাপখোপের ব্যাপার। কোথাও কেউ নেই, লোকটা হঠাৎ কোথা থেকে এলো বলতো? আর আমরা যে এখানে আছি, লোকটা দেখলোই বা কি করে? ভালোই তো অন্ধকার হয়ে গেছে। আমার মনে হচ্ছে লোকটা ভালো নয়, যতটা সম্ভব লোকটার থেকে দূরে দূরে থাকাই ভালো। ঠিকই বলেছিস, আমরা চলেই যাই। হ্যাঁ, আমাদের একজন লোক আসবে নিতে, তাহলে আমরা চলে যাই। হ্যাঁ, সেটাই ভালো, না হলে এরকম পুরনো বাড়িতে বিপদ হতে কতক্ষণ। অনেক বছর আগে যেমন রাতের বেলা আমার বাবু আর গিন্নি মায়ের হয়েছিল। মানে কি হয়েছিল এখানে? তাছাড়া এই বাড়িটা এমন পরিত্যক্ত হয়ে আছে কেন, সে কথা আপনি নিশ্চয়ই জানেন। জানবো না কেন, খুব জানি। আমি খুব ভালো করেই জানি এ বাড়িতে কি হয়েছিল। তোমাদের বলছি সে কথা। আমি এই বাড়ি দেখাশোনা করতাম যখন বাবু আর গিন্নিমা সবে মাত্র এই বাড়িতে এসেছেন, কয়েকদিন হয়েছে। একদিন তাদের মধ্যে খুব ঝগড়া হলো। বাবু বলল, না না না, আমি তোমার কোনো কথা শুনবো না, আমি যেটা বলেছি সেটাই হবে। এত দূরে এখানে আমি একা একা থাকতে পারবো না।
বিয়ের আগে আমি কোনো দিন এইভাবে থাকিনি। তুমি তো জানো বাড়িতে বাবা মায়ের সঙ্গে থাকাটাই আমার অভ্যাস। তুমি তো প্রথমে বলেছিলে তোমাদের গ্রামের বাড়িতেই থাকবে। বলেছিলাম, কিন্তু বিয়ের পরে বউকে গ্রামের বাড়িতে রেখে আমি এখানে চলে আসবো? সেটা আমার বাড়ির লোক কিংবা গ্রামের কেউ ভালো চোখে দেখবে না। সেটাই তো বললাম, এখানকার কাজটা তুমি ছেড়ে দাও না গো, গ্রামে ফিরে চলো। তোমাদের গ্রামে তো তোমাদের চাষের জমি রয়েছে, আরো কত কি রয়েছে। তোমার কথায় আমি এমন কিছু করতে পারবো না। তোমার যদি ফিরে যেতে হয় তাহলে তুমি ফিরে যাও, তবে তোমায় আমাদের বাড়িতে থাকতে হবে না। তুমি ফিরে যাবে তোমার বাপের বাড়িতে। সেদিন রাতের বেলা বাবু আর গিন্নিমার মধ্যে অনেক ঝগড়া হলো। তারপর হঠাৎ করে রাগের মাথায় বাবু গিন্নিমাকে ধাক্কা দেন, আর তাতেই গিন্নিমা গিয়ে পড়ল বাড়ির বাইরে। এখন যদিও নতুন করে তৈরি হয়েছে বাড়িটা, তবে তখন জানালাটা ফাঁকা ছিল, জানলার পাল্লা তখনও বসানো হয়নি। সেখান দিয়ে বাইরে ছিটকে গিয়েছিল গিন্নিমা। তার মানে দোতলার ওই ঘরটা থেকে তিনি পড়ে গিয়েছিলেন? হ্যাঁ, তারপরে বাড়িতে যে পাহারাদার ছিল তাকে দিয়ে বাবু মৃতদেহটিকে বাড়ির পেছনে মাটির তলায় পুঁতে রাখে। এই ঘটনার 7 দিন পরে নিজের ঘরে বাবু আত্মহত্যা করে। তারপরে এই বাড়িটায় অনেকেই থাকতে এসেছে, কিন্তু কেউই আর থাকতে পারেনি। তাহলে এই বাড়িতে সত্যি সত্যি ভূত আছে? কিন্তু আপনি কে? এইখানে কোথা থেকে এসেছিলেন? সব কিছুই তোমাদের জানতে হবে না, চলে যাও, বুঝলে? আমার এখন অনেক কাজ আছে। আমার মনে হয় লোকটা আমাদের মিথ্যে কথা বলছে, কারণ এইসব কথা বলে আমাদের ভয় দেখালে আমরা আর ওই জঙ্গলে যেন না যাই। তাতে লোকটার হয়তো কোনো সুবিধা হবে। সে যাই হোক, কিন্তু লোকটা যখন কথাগুলো বলছিল আমাদের চারপাশের পরিবেশ কেমন থমথমে হয়ে গিয়েছিল না? তাছাড়া কেমন একটা যেন গন্ধ ছিল চারপাশে। সে যাই হোক, তুই যদি বলিস তো দেখ, আমাদের হাতে টর্চ তো আছেই। হ্যাঁ, একবার দেখে আসলে কিছু ক্ষতি হবে না। তোর যখন মনে হয়েছে তুই যাবি, সে আমি বলি বা না বলি। পচা, দেখ, ওই দেখ, মাটির ঢিবির মতো একটা জায়গা। লোকটা বলেছিল না এখানেই গিন্নিমাকে পুঁতে রাখা হয়েছিল? শিবু, চল ফিরে যাই। আমার শরীরটা কেমন করছে, সেই বিশ্রী গন্ধটা আবার পাচ্ছি। পচা মাংস আর ধূপকাঠির মেশানো একটা গন্ধ। আর একটু, শুধু একবার দেখে নি। বলেছিলাম না আমি সব জানি। যে পাহারাদারকে দিয়ে বাবু লাশ পুঁতেছিলেন, আমিই তো সেই পাহারাদার ছিলাম। বাবু আমায় টাকা দিয়েছিল মুখ বন্ধ রাখতে, আর কাজ শেষ হতেই আমাকেও বিষ খাইয়ে মেরেছিল। আমি জানতাম বলে আমি বাঁচতে পারিনি। এখন থেকে তোমরাও সব জেনে গেলে, বাবু তোমাদেরও ছাড়বে না। মানে কি বলতে চাইছো তুমি? মানে এখন আমরা সবাই এই বাড়িতেই থাকি, তোমরাও থাকবে। বাঁচাও, বাঁচাও, ভূত!
কি রে, সারা রাত তো বাইরেই কাটালি দেখছি, কিন্তু এইভাবে কেন শুয়ে? বাড়িতে ঢুকেছিলি নাকি? কোনো রহস্য পেলি? রহস্য নয় রতন কাকা, সাক্ষাৎ জম দেখে এসেছি। ওই বাড়িটা কোনো মানুষের আস্তানা নয়। এই দেখ শিবু, এটা এটা এখানে এলো কি করে? তোমরাও থাকবে। আমি সব জানি।